আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের দেখাবো কাঁঠালের ফল ছিদ্রকারী পোকা। এটা আসলে কাঁঠালে কিভাবে ক্ষতি করে থাকে সেই লক্ষণগুলোই আজকে দেখাবো, বা এটা প্রতিকার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা দেখেন, এই যে এটা কিন্তু কাঁঠালের একটা ফল ছিদ্রকারী পোকা। এরা প্রথমে কাঁঠালের গায়ে থেকে আস্তে আস্তে এটা ফলটা ছিদ্র করতে করতে মানে একদম ভিতরের দিকে চলে যায়। চলে যাওয়ার ফলে দেখা যায় যে অনেক সময় এই যে ফলে পানি প্রবেশ করে, অথবা দেখা যায় যে আপনার ফল পচে নষ্ট হয়ে যায়, অথবা এক সময় দেখা যায় যে ফল পচেও যায়। যে আসলে এই ফলগুলো কিন্তু ঝরে যায়। আমি এই যে এখন দেখেন, এই যে আমার গাছের নিচে এখানে দুটো ফলই ঝরে গিয়েছে, কিন্তু এটা যেমন এই যে ফল ছিদ্রকারী পোকার আক্রমণে কিন্তু ঝরে গিয়েছে। যেমন এটা এখানে আক্রমণ করেছে, এখান থেকে আপনার দেখেন একদম মানে এখান থেকে এদিক থেকে ফলটা ঝরে গিয়েছে। তো এটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত প্রতিকার সম্পর্কে আমরা জানবো। তো আসলেই প্রথমে যে বিষয়টা সেটা আমার যখন এই ফলটা বড় হবে বা আক্রান্ত হবে, তখন অবশ্যই আমাকে সেটা আপনার পলিথিন দিয়ে আমরা এটাকে ঢেকে দিব। এবং আরেকটা বিষয় যখন বেশি আক্রমণ হবে তখন আমরা এটা গাছ থেকে ছেড়ে ফেলে দিব। তৃতীয় বিষয় যেটা সেটা আমরা আমরা হাতে একটা সুচ অথবা লোহার রড বা অথবা যে কোনো একটা কুঞ্চি টুঞ্চি নিয়ে আমরা এই ফলের গায়ে যে ছিদ্রকারী পোকা সেটা আমরা এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলব। তো আমি আসলে আপনাদের দেখাতে চাচ্ছি, এটা একটা কুঞ্চি। তো এখানে দেখি আসলে কোথাও আছে কিনা ফল ছিদ্রকারী পোকাটা। এই দেখেন একদম কিন্তু ভিতরের দিকে চলে গিয়েছে। এই যে একদম এখানে ক্যামেরাটা একটু ভালোভাবে দেখো, এখানে হয়তো ভিতরে পোকাটা আছে। এই যে অনেকটুকু দেখেন একদম চলে গেছে। তো এটা আমরা এভাবে কুঞ্চি দিয়ে অথবা সুই বা যে কোনো একটা জিনিস দিয়ে আমরা এটা এইভাবে খুঁচিয়ে এটা মেরে ফেলব। আর চতুর্থ যে বিষয় সেটা আমরা কীটনাশক বা রাসায়নিক দমন যেটা সেটা আমরা করে দেব। সেটা আমরা ক্লোরোপাইরিফস বা সাইপারমেথ্রিন গ্রুপের যেসব কীটনাশকগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব। ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক সেগুলো আমরা 1 লিটার পানিতে 2 মিলি হারে আমরা স্প্রে করব। 2 মিলি হারে স্প্রে করলে মোটামুটি দেখা যাবে যে আমাদের এই কাঁঠালে ফল ছিদ্রকারী পোকা থেকে মোটামুটি একটু রক্ষা পাওয়া যাবে। এটা যে শুধু এখানে দেখেন একটা ফলে এই এক সাইড অথবা আরেক এই সাইডে আবার এটা থেকে দেখা যাচ্ছে এই যে এখানেও আপনারা এটা ছড়িয়ে যাচ্ছে। শুধু এখানে না, আমার মনে হয় যে এই সাইডে মনে হয় উজু পড়ে একটা দেখা যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে। আবার আবার একটু এদিকে আসো, আরও মনে হয়। তো এই যে আমরা এর আগে ছিলাম আরেকটা গাছে, পরে এখন আরেকটা গাছে এসেছি। এখানে দেখেন এই সেম একই সমস্যা, এই যে এখানেও এটা ফল ছিদ্রকারী পোকার আক্রমণ। এই যে দেখেন এটার ভিতরে কিন্তু পোকাটা আসলেই দেখাতে পারতেছি না আপনাদের। দেখাতে পারলে মোটামুটি একটু ভালো হতো, কারণ দেখানোটা সম্ভব হচ্ছে না। আর আরেক লাস্ট যে বিষয় সেটা আপনারা ক্লোরোপাইরিফস অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক স্প্রে করবেন। স্প্রে করার সেটা কিন্তু 15 দিন পরে আমরা যে এই ফলটা আমরা খাবো না, 15 দিন পরে আমরা এই ফলটা খেতে পারবো। তো সকলকেই ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।